যদি একটু আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনাকে নিয়ে কি হচ্ছে, আসলে কি বলতে চাচ্ছেন তারা? কালকে এবং আজকে পুরোটাই শেখ হাসিনাময় হয়ে যাচ্ছে। তারপরেও আপনার আমি একটু হেডলাইনগুলো আগে বলি। হেডলাইনগুলো বললে আপনি বুঝতে পারবেন যে আন্তর্জাতিক মিডিয়াতে এখনো আমি তো সব পাইনি, আমি সবকিছু বলতেও পারবো না। যে কটা আমি দেখেছি সেটা আমি বলতে পারি। সেগুলোতে আপনি দেখেন, রয়টার্স 15 ঘন্টা আগে এটা টুইট করেছে, বাংলাদেশ সময় খুব সম্ভবত 9টার দিকে বা এরকম কিছু একটা টুইট করেছিল, সময় সকাল 9টার দিকে এরকম কিছু একটা। তো তখন রয়টার্সের হেডলাইন ছিল, আউস্টেড বাংলাদেশ পিএম হাসিনা বোস টু রিটার্ন হোম দিস ইয়ার। এই বছরের মধ্যেই ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে ফিরছেন, দেশে ফেরার অঙ্গীকার করছেন। তো সেখানে তারা যে জিনিসগুলো আছে সেটা আসলে বেসিক্যালি ধরেন উনি যে ইন্টারভিউটা দিয়েছেন সেই ইন্টারভিউটার আলোকে তারা তাদের নিজস্ব রিপোর্ট করেছে। সেই রিপোর্টগুলোতে তারা যেটা বলছে যে শেখ হাসিনা যে অঙ্গীকারটা করছেন সেটা হলো তিনি তার প্রতি যে ডেথ সেন্টেন্স তাকে দেওয়া হচ্ছে, মৃত্যুদণ্ড তাকে সেটাকে উপেক্ষা করেই দেওয়া হচ্ছে। যদিও এখানে তারা কি বলে ব্রাশিং এ সাইড, মানে উপেক্ষা করেই তিনি দেশে আসছেন, আসার ঘোষণা দিয়েছেন। এবং তিনি বলেছেন এই কোর্টকে, তিনি বলছেন যে ইলিগাল, আনকনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যালি মোটিভেটেড। এই কোর্টে, এই আদালতটা অবৈধ এবং অসাংবিধানিক এবং রাজনৈতিকভাবে প্রভাবিত। সে এরকম তারা তিনি যেটা রয়টার্স কোট করছে, ইন্টারভিউ বলছে যে তিনি ইয়ে করেছেন যে তিনি সকল বাধা এবং সকল ষড়যন্ত্র অতিক্রম করে, সকল নস্যাৎ করে দিয়েই তিনি বাংলাদেশে ফেরেন। তো ওনাকে কোট করে করে আসলে তারাও একটা অ্যানালাইসিস তৈরি করেছে যে এটা আসলে শেখ হাসিনার যে ঘোষণাটা এটা অনেকটাই কি বলে বলা চলে যে এটা শেষ মুহূর্তে শেখ হাসিনার এক ধরনের একটা যে এই ঘোষণার শেখ হাসিনার মোটামুটি সরকারের মধ্যে একটা আলোড়ন বা আলোচনার সৃষ্টি করেছে। তার বক্তব্য হলো যে তিনি এই রয়টার্স বলছে শেখ হাসিনা কিন্তু প্রকারান্তরে তারেক রহমান গভর্নমেন্টকে বাংলাদেশে একটা প্রপার গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি শুধুমাত্র যে দেশে ফিরে আসছেন বলেন, তিনি তারেক রহমান গভর্নমেন্টকে বলছেন দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আনা হোক। তিনি বলেছেন তারেক রহমান গভর্নমেন্টকে যে আওয়ামী লীগের উপর থেকে ব্যান, মানে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক, এবং তিনি তার নেতাদের বিরুদ্ধে যতগুলি মামলা আছে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য আসলে তারেক রহমান গভর্নমেন্ট এই সাক্ষাৎকারের জিস্ট হিসেবে তারা বলছেন যে রয়টার্স বলছে যে তিনি আসলে তারেক রহমান গভর্নমেন্টের কাছে এই দাবিগুলি তুলে ধরেছেন। সো এটা যদি রয়টার্সের জিস্ট হয়, আপনি আরও আছে বাহরাইন, নিউজ অফ বাহরাইন, যেটা সেখানেও একই রকম এই ইয়াটাকে উদ্ধৃত করেই তারা একটা বিশ্লেষণধর্মী রিপোর্ট তৈরি করেছে। আল আরাবিয়া ইংলিশ, যে আল আরাবিয়ার ইংলিশ ভার্সন, সেখানেও কিন্তু একই রকম, আউস্টেড ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ বোড টু রিটার্ন টু বাংলাদেশ দিস ইয়ার, ব্রাশিং অ্যাসাইড এ ডেথ সেন্টেন্স হ্যান্ডেড ডাউন ইন অ্যাবসেশন। অবশ্য এনডিটিভিকে এটা কোট করে নেই, এরা কিন্তু রয়টার্সকে কোট করেছে। তো মানি কন্ট্রোল একটা এখনকার সময় খুবই জনপ্রিয় বা প্রিয় একটা অনলাইন সেই মানি কন্ট্রোল বলে তারা এইভাবে করছে। ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হ্যাজ সেড শি ইন্টেন্ডস টু রিটার্ন টু বাংলাদেশ লেটার দিস ইয়ার ডিসপাইট ফেসিং ডেথ সেন্টেন্স। তিনি এই বছরের শেষের দিকে দেশে ফিরতে চান এবং তিনি ইচ্ছা পোষণ করেছেন। তারপরে আপনার কি বলে, এর আগেও নিউজ ফ্রম বাহরাইন, টাইম পড়ি নাই, সেটা নিউজ ফ্রম বাহরাইন যেটা বলছে, ফর্মার বাংলাদেশ প্রাইম মিনিস্টার হ্যাজ বোড টু রিটার্ন টু দ্য কান্ট্রি দিস ইয়ার অ্যালিজিং দ্যাট ডেমোক্রেসি ইজ আন্ডার থ্রেট। তো উনি কিন্তু এখানে কেউ বোর্ড ব্যবহার করছে, কেউ বলছে যে উনি শি ইন্টেন্ডস টু রিটার্ন, এবং রয়টার যেটা করেছে সেটা হলো বোর্ড এটা করেছে, মানে তিনি অঙ্গীকার করেছেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন এরকম যদি বাংলা করা হয়। তো এরকম প্রায় প্রত্যেকটা জায়গাতে scmp.com নামে একটা আছে, সাউথ চায়না মর্নিং পোস্ট, সেটার অনলাইন ভার্সনে বা সাউথ চায়না, আমি প্রিন্ট ভার্সনের কথা জানি না, অনলাইন ভার্সনেও কিন্তু
একটা রিপোর্ট ছাপা হচ্ছে, সেখানে আবার ও একটু অন্যভাবে বলেছে, দিস ইজ দি ফার্স্ট টাইম the Prime Minister has given a schedule for her return since fleeing to India in August 2024. উনি যেটা সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে যে যে ফর্মার প্রাইম মিনিস্টার প্রথমবারের মতো একটা সময়সীমা ঘোষণা করেছেন তার ফিরে আসার। সো এইটা হলো আমি মোদ্দা কথায় যে সংক্ষেপে, এবং আমার মনে হয় যে এর চেয়ে যেহেতু এগুলো বারবার একই রকম কথা হবে বা একই কথা, তারা কিন্তু এই একটা জিনিস যে এনটিভিকে তারা ইয়ে করেছে, কিন্তু তারা তাদের মতো করে ব্যাখ্যা করেছে, তারা তাদের মতো করে যে প্রথমবারের মতো তিনি এই ঘোষণা দিয়েছেন, কেউ বলছে যে তিনি অঙ্গীকার করছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কেউ বলছে যে তিনি আসবেনই, এমন তো তাকে কেউ ঠেকাইতে পারে না। আবার কেউ বলছে যে তিনি এক প্রকার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটা ইয়েই দিয়েছেন, অপশন দিয়েছেন যে তুমি এগুলো উইথড্র করো, দেশি ডেমোক্রেটিক এগুলোও তারা অপশন তারা উল্লেখ করেছে। থ্যাংক ইউ। আর এই সময় অনলাইন বলছে এবছরই ফিরছি, শেখ হাসিনার ঘোষণায় নড়ে গিয়েছে সরকার। এখানে অনেকেই বলছেন যে শেখ হাসিনার এই ঘোষণায়, অনেকে কমেন্টও করছেন, একজন লিখছেন আইলো রে শেখ হাসিনা আইলো রে, আরেকজন লিখছেন যে শেখ হাসিনা অবশ্যই দেশে আসবেন, তিনি আয়রন লেডি এবং বাংলাদেশের ডেভেলপমেন্টের পিলার। আর আরো অনেক কথা লিখছেন, অবশ্যই তিনি রিটার্ন করবেন। আর একজন লিখছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন সাবেক চিফ অফ মিশন ড্যানিয়েল শেখ হাসিনা নাকি দেশে আসতে পারবে না, তারও তার এটা নাকি তাকে দিয়ে যে ফটো কার্ডটা ব্যবহার হচ্ছে এটা নাকি ঠিক না, তা সে বলে নাই এরকম কথা। এবং বাংলাদেশের বড় বড় মিডিয়া চ্যানেল আই, তারপর আরো কারা কারা, আমি ফটো কার্ড আপনাকে বোধহয় ইয়েও করছিলাম, এদের নাকি সে বলে নাই, এটা কি সে বলে ফেসবুকে নাকি তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা বলছেন। যাক, তাই নাকি? এটা মিডিয়া তো তাই বললো আর কি, অনেক জায়গায় দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা লেখা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি জানি না তারটা ভেরিফাইড সামাজিক যোগাযোগ, কিন্তু এইটাও শোনা যাচ্ছে ওনার নাম কি বলেন তো? ড্যানিয়েল জন ড্যানিয়েল এইচ যুক্তরাষ্ট্র দূতাবাসের সাবেক ডেপুটি চিফ অফ মিশন। হ্যাঁ, আর আমি একটা পত্রিকায় দেখছিলাম উনি নাকি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন এটা। আচ্ছা, এই শেখ হাসিনা ইন্টারভিউ বিষয়ে সামাজিক মাধ্যমে এই চ্যানেল আই এর যে ইয়েটা আছে ফটোকার্ড, তাতে এইটা নিচে লেখা আছে শেখ হাসিনার ইন্টারভিউ বিষয়ে সামাজিক মাধ্যমে। হ্যাঁ, যাক, তো আমি ওনার সামাজিক মাধ্যম বের করতে পারি নাই, কারণ আমি ব্যস্ত ছিলাম, আর না দেখতে পারতাম। মোটামুটি এই তো শেখ হাসিনা আবার পুরো বিশ্ব গণমাধ্যমে আবার জায়গা করে নিলেন। এখানে কোনো ইয়ে কাজ করছে কিনা, মানে কি বলে এটাকে, শেখ হাসিনার দল আওয়ামী লীগ বা ওনার নেতৃস্থানীয় যারা আছেন তারা কি আন্তর্জাতিক ইয়েতে প্রভাব ফেলতে পারলেন কিনা? না এটা সেটা না, তারা কেউ প্রভাব, শেখ হাসিনা নিজেই প্রভাব ফেলছেন, এখানে কোনো কারণ নেতাগিরির এখানে কিছু না, শেখ হাসিনার বক্তব্যটা প্রভাব ফেলছে। মানে এখানে দুটো জিনিস প্রভাব ফেলছে, একটা হলো শেখ হাসিনা মানে দৃঢ়ভাবে সে ঘোষণা করছে যে আমি এই বছরের মধ্যে ফেলবো, এইটাই আসলে এই সাংবাদিকতাকে মানে আগ্রহী করেছে। আপনি খেয়াল করে দেখেন যে তার এই প্রথম আপনি দেখেন যে বিভিন্ন বড় বড় আপনি যেগুলো বিখ্যাত বলেন, মতিচোরা বলেন আর মাহফুজ মিয়ারটা বলেন, এদেরটাতে হয়তো আপনি এটা দেখতে পাবেন না, কিন্তু আপনার বাংলাদেশে কিন্তু অনেক মিডিয়া কিন্তু এটাকে পিক করেছে, অনেকেই রিপোর্ট করেছে। এই প্রথম অনেকেরই রিপোর্ট করছে। আমি একটা দুটা টেলিভিশন দেখেছি, আমি বেশ কিছু পত্রিকা দেখেছি, তারা এটা কিন্তু পিক করেছে, এজেন্সি দেখেছি তারা পিক করেছে। শুধু আপনি এখন বলতে পারেন যারা তার ঘোরতর বিরোধী যেসব পত্রিকা সেগুলো তো এখনো পিক করবে না, তারা বাধ্য হইলে পিক করবে, সময় আসলে তারা পিক করতে বাধ্য হবে, কারণ তাদের পাঠকরা যখন পড়তে চাইবে তখন ওনারা করবেনটা কি, না দিয়ে পারবেন না। সো সময় লাগতেছে হয়তো, কিন্তু আপনি দেখেন এটা কিন্তু উনি এখানে ওনার কোনো নেতাদের কোনো ভূমিকা না, ওনার বক্তব্যই এখানে মূল সাংবাদিকদের পিক করার জন্য যথেষ্ট। এটা পিক না করার কোনো কারণ নাই। পৃথিবীর ইতিহাসে এরকম লোক তো আপনি খুঁজে পাবেন না, বা এরকম কি বলে মানে রাজনৈতিক নেতা তো খুঁজে পাবেন না যে যিনি মৃত্যুদণ্ড মাথায় নিয়ে তিনি দেশে ফিরতে চাচ্ছেন, এইটা পাবেন না। আপনি অনেকে ফিরে আসছে, অনেকে ক্ষমতায় আসছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো না কোনো ভাবে সমাধান করে গেছে, যে তারা আইনি সমাধান করে গেছে আইনিভাবে। আমাদের তারেক রহমান, উনি কি অসহায়ের মতো বলেন নাই যে মানে ওনার আশাটা অনেক কিছুর মধ্যে আটকানো, বলেন নাই উনি? তো উনি কিভাবে আসছেন? অনেকে বলছে না তিনি কি সমঝোতা করে আসছেন, কেউ বলে যে আমেরিকার সাথে সমঝোতা করে আসছেন, কেউ বলে ভারতের সাথে সমঝোতা, কোনটার সাথে কার সাথে কি করছে সেটা তো আমরা জানি না। ওনার অনেক কিছু এখনো গোপন, সেগুলো
আজ হোক কাল হোক কেউ না কেউ রিসার্চ করে বের করবে উনি মিস মুসলেখাটাও গোপন, আবার উনি কার সাথে সমঝোতা করে আসছেন গোপন। সো সমঝোতা করে আসার ইতিহাস কিন্তু অনেকের আছে, অনেক উদাহরণ আপনি পাবেন, অনেক অনেক। আমি হুম অনেকের ক্ষমতায় ফেরত আসাও পাবেন, যে আসার পর ক্ষমতায়, আবার অনেক ক্ষমতায় আসে নাই, সেটাও আছে। কিন্তু মৃত্যুদণ্ড মাথায় নিয়ে আসা এইটা রেয়ার কেস, এবং সেই রেয়ার ঘটনার যিনি ইয়ে করছেন, স্টোরিটা উৎপাদন করছে, তিনি নিজেই স্টোরি, এখানে অন্য আর কিছু কারণ নেই। ওকে ওকে, আমরা পরে আলোচনায় যেতে চাই। এখানে যারা কমেন্ট করছেন সবই তো পড়ে ফেলছি, আর ড্যানি লভেজেরটা আমরা পেলে অবশ্যই নেক্সট আলোচনা করবো না যদি সুযোগ হয়। আর আপনি জানেন যে বাংলাদেশের জাতীয় সংসদে গতকালকে বাজেট অধিবেশন বলতে গেলে শেষ দিন ছিল। আরেকটা হলো ড্যানি লোবেজ একটা মন্তব্য করছে, এটা নিয়ে আমরা মাতামাতি করছি, সে কে? সে কে? এই যে আপনিও তাদের নিয়ে গেছেন, আমাদের দর্শকরাও যারা বলছেন, আচ্ছা ভাই, এই 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 লোকটা কে? সে আমাদের দেশকে কি ম্যাটার করে, করে কিনা? যদি মনে হয় করে তাহলে ঠিক আছে, আপনার কাছে বুঝাই। কিন্তু আমার কাছে মনে হয় না যে এরকম লোকের কোনো কোনো গুরুত্ব আছে এখনকার বাংলাদেশে। আগের বাংলাদেশে হয়তো তাদের কোনো গুরুত্ব থাকতে পারো, তাই না? এইসব ড্যানিয়েল ভ্যানিয়েল এগুলোর কে? আমরাই বাঙালি একমাত্র জাতি, যে বাঙালি জাতিটা হলো ডিপ্লোম্যাটদেরকে নাচানাচি করি। রাইট। কোনো দেশে এরকম নাচানাচি করে? আমরাই বাংলাদেশের একমাত্র জাতি, একজন ডেপুটি সেক্রেটারি লেভেলের একজন ডিপ্লোম্যাটকে নিয়ে আমার কিনা যে নেতারা তার তার সে দাওয়াত দিলে, মানে এটা একটা তু করলে মনে হয়, আমরা বলি না কুকুরের তু করলে কুকুরটা ডাক দেয়, আমাদের মনে কুকুরের মতো তু করে, আর আমরা দৌড় মেরা তাদের কাছে চলে যাই। আমরাই তো যাই। তো এই ড্যানিয়েল লোভেজের কথা, যে ধরেন আমাদের যেই যেই টেলিভিশন বা যে নিউজটা করছে, এর ব্যক্তিত্বের গুরুত্বটা কি, এর কোনো সরকারি গুরুত্ব না। গুরুত্বটা কি, তার কথাটা কি করে মিডিয়াতে নিউজ হয়? আবার সেই মিডিয়া থেকে আমরা কেন এগুলো পিক করি? আমাদের নিজেদের কি ইজ্জত নাই, নিজেদের কিছুই নাই? এই ড্যানিয়েল লোভেজটা কে? সে ইভেন একটা ডেপুটি সেক্রেটারি, সে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমাদের দেশের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমাদের যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সমান লোক, সেখানেও তাও চাকরিতে নাই সে। অনেক আগে ছিল চাকরিতে। তো তারে নিয়ে আমরা, সে লোকটা কে? আমাদের দেশে কি ম্যাটার করে? আমার আমার এই যে আমি এতক্ষণ কথা বলছি, আমার তো ম্যাটার করে না বলে আমি বিরক্ত হয়ে কথাটা বলছি, আপনি আমার দুইবার করে উঠানো তো আমি কথাটা বলছি। ওকে। সে বেটা কে? হুম তার সোশ্যাল মিডিয়া আমার খুঁজতে হবে কেন? সে কে? আমার দেশের জন্য সে কি গুরুত্বপূর্ণ, কি মানে সে কে? হু ইজ এ? ওকে। আমি আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যাই আমাদের আমাদের আচরণেই। আমরা আমরা নিজেরা যে পরিমাণ মানে বিদেশি সাদা সাদা চামড়া চামড়াকে। লেগে আমরা যে তু করলে আমরা দৌড় মারি, এটা হলো আমাদের। তাদের এসব এসব ফালতুদের গুরুত্ব না দিলে কি আসে যায়? কোনো কিছু আসে যায় না একদম। ওকে, পরে আলোচনায় যেতে চাই বিরোধী দলের আপনি একজন বক্তব্য। একজন একজন বিশেষজ্ঞ হয়, একজন অমুক হয়, অমুক একজন আর্টিকেল লিখেছেন, এই মন্তব্য করেছে, আরে সেটা আর্টিকেল লিখতো, সেই আর্টিকেল নিয়ে আলোচনা হতে পারে। সে যুক্তি দিচ্ছে যে এই কারণে শেখ হাসিনা আসা উচিত না, ও বা আসলে এটা হবে, অমুক হবে, তমুক হবে, হ্যাঁ হবে, নিশ্চয়ই তার কোনো যুক্তি আছে, সেই যুক্তিগুলো সে দিক আগে। সে লিখুক একটা একটা আর্টিকেল লিখুক, যেটা আমরা চিন্তার খোরাক যোগায়। এরকম কেউ হইলে তো হয়। মাইকেল কুগেলম্যানের কথা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সে লেখালেখি করে। মাইকেল কুগেলম্যান আমাদের দেশের এই জনমতের মধ্যে, মানে বুদ্ধিমানদের জনমত মনের মধ্যে সে ঢুকে আলাপ আলোচনার খোরাক দেয়। মাইকেল কুগেলম্যান নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু সব ড্যানিয়েল ফ্যানিয়েলকে আমি কোনদিন শুনিও নাই রে ভাই। এগুলো এগুলো এক সময় পিটার হাসের সময় এগুলো লাল্লু বাঞ্জু হিসেবে আমাদের বাচ্চা নেতা এই আসিফ সজীব এদেরকে নিয়ে আশ্রয় দিত, খাইতো, এগুলো আর কি।